আমার যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, দেখবো সানবির বার্থডেটা দেখতে পাবো না, শেষ হয়ে যাবে তারপর ওই বান্ধবীর বার্থডে, জানিস তো, তাই আমি যাবো নাকি। নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তো এই ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে, তো সেই জন্যই বিকেল বললাম তোমাদের। আর এটা হচ্ছে দেখো, যেদিন আমরা বিয়েতে গেছিলাম, রিসেপশন ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার শুক্রবার বিকেলের ভিডিও এটা। 4টে তখন বাজে, 4টে বাজেনি, এরকম বাজবে সেরকমই আর কি। তো দিদি চলে গেল দমদম, বোন মানে দিদির মেয়েকে নিয়ে। আর আজকে কিন্তু আমরা ভোরবেলার দিকেই বাড়িতে এসেছি, কারণ কালকে রাতে রিসেপশন, মানে তো বুঝতেই পারছো। আর আস্তে আস্তে ধরো মানে ওখান থেকে বেরিয়েছি রাত 3টের সময়, আর আস্তে আস্তে ওই 1 ঘন্টা মতো লেগেছে, 3:30 বেজে গেছে বাড়ি আসতে। গাড়িতে করে দিয়ে গেছিলো আর কি। তো এসে বাড়িতে এসে ঘুমোতে ঘুমোতে প্রায় 4টে, 4:30, 5টা বেজে গেছে। তো আমরা সব ঘুমোতে করেছি, আজকেও প্রায় 10টা, 10:30 এরকম। তো ওই জন্য সকাল থেকে আর ভিডিও কিছু করিনি। আর দেখবে ঘুমটুম ঠিকঠাক না হলে না কেমন যেন লাগে। আর তারপরে শাড়ি টাড়িগুলো একটু রোদে দিয়েছি, তো ভালোভাবে একটু গোছগাছ করে সারাদিন এইগুলোই কিন্তু করেছি, একবারে শুয়ে বসেও থাকিনি। কারণ আমার যত সব শাড়ি পরেছিলাম 2-3 দিন ধরে, লাবু পড়েছিল, তো সেই সব রোদে দিয়েছি। রিভুর কিছু জামা কাপড় কাচা হয়েছে। তো আমরা মানে আজকে হচ্ছে শুক্রবার, তো শনিবারটা থেকে ভেবেছি রবিবারে চলে যাব। তো ওই জন্যই আর কি দেখো এখন ভিডিওটা শুরু করলাম। ওই জন্য বিকেল থেকে হঠাৎ করে দিদি যাওয়ার পরে আমাদের প্ল্যান হলো যে আমরা এখানে আর থাকবো না, আর ভালো লাগছে না, লাবুরও পড়াশোনা মানে ভীষণ চাপ। আর সবথেকে ভালো লাগছে না কেন জানো তো, আমার সেজো বোনটা আসেনি, আমরা 4 বোন এক জায়গায় বসেই ভীষণভাবে আনন্দ করি। তো ওর শরীরটাও খারাপ, ওখানেও যেতে হবে। তো ফোনে কথা হলো যে হ্যাঁ শরীরটা খারাপ, ও যার জন্য বিয়েতে আসতে পারেনি। তো মা বলেছিল আমাদের সঙ্গে একবারে রবিবারেই চলে যাবে, কিন্তু আমরাও ভাবনা চিন্তা করে দেখলাম যে না, ওর শরীরটাও খারাপ, তাহলে ওখানে চলে যাক মা, আর আমিও তাহলে চলে যাবো, কালকে সকালবেলায় চলে যাব বাড়িতে। ওই জন্য এই রাতে ডিসিশান হলো, জানো তো, এই 7টার দিকে, 7:30টার দিকে ডিসিশান হলো যে আমরা চলে যাব। তো যাই হোক, তো যখনই চলে যাওয়ার কথাবার্তা হয়, আর বাপের বাড়ি আসা মানেই বোঝোই তো, মা এখানে বড়ি এটা সেটা, মানে বাড়ির কচু, আর এই যে শাড়িটা, এই শাড়িটা তোমার কথা তোমাদের পরে বলছি, কচু এটা সেটা অনেক কিছু গোছগাছ করে দিতে সময় লাগে। 7টা মানেই ধরো সন্ধ্যা পার হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর বোনকে বলেছিলাম বাজারে যেতে, ও বাজার থেকে ফল নিয়ে এসেছে। তার কারণ কি বলো তো, ওই যে দিদির হচ্ছে, দিদি না মানে আমাদের একটা দাদা বাড়ি আছে, তো দাদা বাড়িতে অনুষ্ঠান কালী পুজো, তো সেই জন্যই ওই কালকে কালী পুজো, তো শনিবারে। তো আমরা ভেবেছিলাম থাকবো, কিন্তু ওই যে বললাম বোনের শরীরটা খারাপ, আর লাবুর টিউশনগুলো একদম, যেহেতু 9-এ উঠেছে, আর প্রচুর নোট টোট লিখতে হবে, তো সেই জন্যই ভাবলাম তাহলে চলেই যায় আর কি। আমার এই পুজোতে আসার কথা ছিল, তো আসতে পারবো না, যার জন্য আমি এই যে এসছি বৌদি মানে বাড়িতে। আর এই দাদার বাড়িতে সঙ্গে না আমাদের মানে কি বলবো, ছোটোবেলাটা এত ভালোভাবে কাটতো, ছোটোবেলা না বড় হয়েও কেটেছে, মানে ভীষণ কিছু কিছু সম্পর্ক বলে না, রক্তের সম্পর্ক লাগে না, কিছু কিছু সম্পর্ক এমনই হয়। তো এই আমাদের সম্পর্ক কিন্তু এরকমই, বাবার সঙ্গে, ঠাকুমার সঙ্গে, এবারে জেঠিমা যে ছিল, আর এই দাদারা না 7টা ভাই, তো আমরাই ছিলাম মানে দাদাদের বোন আর কি, এমনই। তো এখনও আছি যে নেই সেটা না, তবে এখন এই যে বলি সংসারের চাপে, ছেলে মেয়ের চাপে কারুর মানে আসার সময় হয় না, তো এটাই আর কি। তো দেখো বৌদিরা সবাই এখানে আছে, কেউ কেটে দিচ্ছে, কেউ রান্না করছে, কেউ এইভাবে রান্না করছে, কেউ এইভাবে রান্না মানে কাটাকুটি করছে আর কি। তো সেই সব কথাবার্তাই যে হলো, আর পুজোর সব জিনিসপত্র ঘরে গোছগাছ হচ্ছে। আর আজকে রাতেরা সবাই গঙ্গা স্নান করতে গেছে, আমারও কথা ছিল গঙ্গা স্নান করার, কিন্তু আমি যে বললাম যাব, থাকতে পারবো না, তার জন্যই আর কি আমি যাইনি স্নান করতে, এই যে বিকেলবেলায় গেছিলো। আর থাকতে পারবো না কি, মানে যখন আমাদের ঠিকঠাক হয়, তো তার আগে আমি ভেবেছিলাম যে ঠিক আছে আমি গঙ্গা স্নান করতে যাবো না, কারণ আমি গেলে রিভু ভীষণ কান্নাকাটি করবে, সেই জন্য। আর এই দেখো বৌদিকে অনেক বুঝিয়ে টুজিয়ে যাচ্ছে, এই যে পেছনে বৌদি তো কিছুতেই মানছিল না। আর এই যে চারিপাশে সব দাদাদের ঘর বাড়ি রয়েছে, 7টা দাদা, তো এখানে 4টে দাদা থাকে, আরও 2টো দাদা অন্য সাইডে থাকে, এরকমই আর কি, 2-3টে দাদা অন্য সাইডে থাকে। আর এই যে বোন দেখো, যখন বাজারে গেছিলো ফল আনতে না, তো তখনই গেছিলো ও হচ্ছে বাজারে। তো আমার এই ভীষণ পছন্দ, এই যে আড়ার দোকানে, আমাদের এখানে বেতাইতে আড়ার দোকানের সিঙ্গারা, আমি মানে বেতাইতে গেলে আমাকে খেতেই হবে, এমন একটা ব্যাপার। স্কুল লাইফ থেকে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি যত যেখানেই সিঙ্গারা খাই না কেন, আমার মনে হয় না এর থেকে বেস্ট সিঙ্গারা কোথাও আমার লাগে না, জানো তো। ওই যে বলে না কিছু কিছু খাবার মুখে ধরে গেলে এমন হয়, তো আমারও হয়তো সেরকম। আর ফার্স্টে তোমাদের একটা শাড়ি দেখালাম, তোমাদের বলি,
তো সেই শাড়িটা হচ্ছে ওই দিদির বাড়িতে গেছিলাম, আমাকে ওই সুতির শাড়িটা দিয়েছে। আর রিভু যেহেতু, রিভুর একটা ড্রেস দেখেছো ফার্স্টেই তোমরা, ও খুলছিল, তো ওটা ওর ডালা হিসাবে এসেছিলো। ও যেহেতু কোলে বরে গেছিলো না, তো এই সন্ধ্যাবেলায় কাকিমা, ছোটো কাকিমা বাড়িতে এসছে, তো কাকিমা নিয়ে এসছে আর কি। তো ওকে ওই ড্রেসটা দিল। তারপর ড্রেসটা একটু বড় হয়েছে, ওর লাগে 26 সাইজ, কিন্তু 30 সাইজ বেশ ভালোই বড়। তো ঠিক আছে, ছোট হয়নি, কারণ বাচ্চাদের ড্রেস কিনতে গেলে ঠিকঠাক করে হয়ও না। তো এই আর কি। আর আমরা দেখো সিঙ্গাড়া টিঙ্গাড়া খেয়ে রাত্রে আর ভিডিও টিডিও করিনি, শুয়ে পড়েছিলাম গোছগাছ করতে করতে, জামা কাপড় সব গোছগাছ করতে করতে না অনেকটা সময় লেগে গেছিলো। কারণ হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা থাকবো না সকালবেলা। আর সকালেই যাব কেন বলো তো, এখন হচ্ছে 5:45 সময় বাস আছে আমাদের এখানে, এক বাস চলে যাবে দত্তপুরিয়া। আর মারা কৃষ্ণনগর নেমে, মা পলতায় নেমে পড়বে সেজ বোনের বাড়ি, আর ছোটো বোন চলে যাবে দম দিদির কাছে। তো এরকমই প্ল্যান করে দেখো এই যে সকালবেলায় দেখো রেডি হয়েছি। আর একটু না হালকা হালকা ঠান্ডাও আছে বাসের মধ্যে, যদি রিভু ঠান্ডা লেগে যায়, আমি একটু শালটাও গায়ে জড়িয়ে নিলাম। রিভুকে দেখো যে রেডি করিয়ে দিয়েছি, আর ওর প্যান্টটা একটু আমি লাগিয়ে দিচ্ছি। আর ওদিকে মা মানে লক করছে ভালোভাবে, কারণ বাড়ি থেকে গোছগাছ করে রেখেই যেতে হচ্ছে, কারণ মা আবার কবে আসবে তার ঠিক নেই। আর এই যে টোটোটা, এই টোটোটাকে মানে বলা থাকে আমরা কোথাও গেলে পরে এই টোটো করেই যাওয়া হয়। আর বাস স্ট্যান্ড খুব বেশি দূর না, কাছাকাছি আর কি, ওই 200 মিটার মতো হবে। তো সেখানে আর দেখো বাড়িতে আমি কিন্তু বাসে টাসে কোনো ভিডিও করিনি, কারণ ভীষণ ভিড় ছিল বাসে, আর ওই যে তাড়াহুড়ো করে আর তোলা হয়নি। মায়েরা নেমে গেছে এসে কৃষ্ণনগর, আর আমরা সোজা দত্তপুলিয়া থেকে আবার বাস ধরে আমাদের বাড়ির সামনে একদম নেমে পড়েছি। আর এই দেখো নামার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে থেকেই নিয়েছিলাম পরোটা, কারণ আমি জানি যেতে যেতে আমার 10টা বেজে যাবে, তবে 10টাই বেজেছিল। আর 10টা বেজে যাবে, তো গিয়েই প্রচুর কাজকর্ম থাকে, কারণ যেহেতু বিভু ছেলে মানুষ, আর অনেক ছেলে মানুষও ঘরটার গোছায় কাজকর্ম করে, কিন্তু বিভু কিন্তু একদমই কোনো কাজকর্ম করে না। ও একটা চা খেলেও সেই কাপটাও রেখে দেয়। তো এই যে 4-5 দিন আমি ছিলাম না, তো সেইগুলো কিন্তু রেখে দেয়। আর এই দেখো কিছু থালা বাসনও এখানে রেখেছিল, তো সেইগুলো আমি গোছগাছ করে নিচ্ছি। আর এই যে দেখো ব্ল্যাঙ্কেট, এইগুলো সব গায়েটায় দেয়, খাটমাট সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লাগে। তবে অন্যবারের তুলনায় এবারে একটু কম, কারণ এবারও হোটেল থেকেই খাওয়া দাওয়া করেছে, খাবার দাবার কিছু বাড়িতে আনেনি, ওই জন্য থালা বাসনটা ওইগুলো কমই ছিল দেখলাম, নোংরা ঠাকুর মানে রান্নাঘরটা নোংরা টোংরা। কিন্তু ঘরে প্রচুর ধুলো, ভীষণই ধুলো, কি বলবো, ধুলোর জন্য মানে থাকাই যাচ্ছে না পায়ে, বিশেষ করে ব্যালকনিতে তো ভীষণ। তো রিভু রয়েছে, আজকে হচ্ছে ড্রয়িং ক্লাস, তো ওকে ড্রয়িং থেকে কি দিয়েছিলো, তো সেইগুলো আমি দেখো একটু ড্রয়িং করে দিচ্ছি। আর ওকে বলছি তুমি কালার করো, এর উপর দিয়ে দাগ দাও, এরকম এরকম করে করতে হবে। গাছ আর কি দিয়েছিল যাই হোক, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক ওকে দেখো এই যে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে আমি বললাম তুমি এখানে বসে বসে খাটটা ঝেড়ে দিয়ে করো, আর আমি এই যে সব পরিষ্কার করবো। দেখো ব্যালকনিতে দেখতে পাচ্ছ স্লাইডিংটা বন্ধ ছিল, তো এইখানে তো ধুলো পড়বে, আজ কদিন ঝাড় দেওয়া হয় না। দেখো মনে হচ্ছে সেই এক পুরু কি বলবো। আর গাছগুলোর অবস্থা দেখো, ফুল গাছটা একদম মনে হচ্ছে মরেই গেছে, কারণ বিভুকে বলেছিলাম ছাদে জল দিতে, তো বিভু ছাদেও ঠিক মতো করে জল দেয়নি। আর এইগুলো তো যেহেতু বলিনি আমি, তো ওর মনে হয়নি যে না আমার এখানেও গাছ রয়েছে, যে এখানেও আমার জল দেওয়া উচিত। আর এখন যে পরিমাণে রোদ্দুর, জল না দিলে গাছের অবস্থা, তোলা মাটির বিশেষ করে ভীষণ খারাপ অবস্থা। জল তোমাকে রেগুলার দুবেলা করে দিলে আরও বেশি ভালো হয়। আর গাছগুলো দেখো পুরো নুয়ে পড়েছে, ফুলগুলো পুরো শুকিয়ে গেছে, যে মানে কী বলবো, মুচমুচ করছে ফুলগুলো এরকমই। তো সব জল টল দিলাম গাছে। তো এই যে তারপরে হচ্ছে বেলকনিটা ঝাড় দিয়েছি। এইদিকে দেখো ঘরটা বেশ, প্রত্যেকটা ঘর আমার কতক্ষণ যে লাগবে। আর আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি, কারণ আমি সবথেকে বড় কাজ রয়েছে আমার ঘর ঝাড় দেওয়া, আর হচ্ছে ঘরটা গ্রিলগুলো সব, বেলকনির গ্রিলগুলো সব ভালো করে মোছা। তো এটা করলেই হয়ে যাবে। আর রান্নাটা তেমন কিছু নেই, কারণ বিভু কালকে রাতে চিকেন হোটেল থেকে রান্না করে নিয়ে এসেছে, তোমাদের পরে দেখাবো। আর লাবুকে দেখো দিয়েছি একটাই কাজ, যে তুই শুধু ঘরটা মুছবি, তবে কোনায় চারিপাশ দিয়ে কিন্তু আমিও মুছিয়ে দিয়েছি, কারণ কোনায় কিন্তু এটা দিয়ে ভালোভাবে হয় না মোছা। তো সেই জন্য যেহেতু চারিপাশটা কোনায় দিয়ে আমি মুছেছি। আর এদিকে দেখো আমি কিন্তু কোনো জামা কাপড়ই বার করিনি, কারণ জামা কাপড় যেমন ছিল তেমনই থাক। তো দেখো ঘর বাড়ি আমি গিলটি কিন্তু সব পরিষ্কার করেছি, একদম সুন্দরভাবে পরিষ্কার করেছি, কোনো রকম নোংরা নেই। কারণ সবটা শেয়ার করতে গেলে না কি বলতো, ক্যামেরা ধরতে গেলে দেখবে কাজের একটু প্রবলেম হয়, ঠিকঠাক করে হয় না, তো সেই জন্য আর সবটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখো যে, আর আমি কিন্তু বাড়ির থেকে বেশ কিছু কেটেছিলাম, সেগুলো কিন্তু শুকায়নি। এই যে তোমাদের বললাম যে আজকে আমাদের আসার কথা ছিল না, তো
তো সেই জন্যই আর কি কালকে এই যে শাড়িটারিগুলো দেখছো এগুলো কিন্তু সব রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে আমি গোছগাছ করে নিয়ে এসেছি, আমি পুরো আলমারিতেই তুলে দেবো। আর হচ্ছে সায়া এগুলো আমি বেশ কিছু কেচেছিলাম, তো সেগুলো ভেজা সেগুলোও রোদে দেবো। আর কিছু কিছু জামা কাপড় হয় না যে কাচতে হবে, তো সেইগুলো নিয়ে আমি এই যে ছাদে এসেছি। আর বিভুরও আজ কদিনের বেশ কিছু জামা কাপড় রয়েছে, তো সেইগুলোও কাচতে হবে। এই দেখো এখানে রয়েছে এক ধামা জামা কাপড় বিভুর, আমার নাইটি। তো সেদিনকে গেছিলাম সকাল ভোরবেলা, বাসি নাইটি ফাইটি সব ছিল, সেইগুলো নিয়ে সব চলে এসেছে। আর এখানে দেখো মানে কি বলবো, দেশি হচ্ছে মাছ, হচ্ছে কই মাছ মা কিনেছিল অনেকগুলো। যেদিন আমরা যাই সেদিনই কিনেছিল প্রায় 2 কিলো মতো আর কি। তো আমরা ওই দিনই কিন্তু শুধু খেয়েছিলাম, আর তার একদিন পরে দিদিরা যেহেতু এসেছিলো ওরা একদিন খেয়েছিল, কিন্তু অনেকটা মাছই ছিল কই মাছ। তো আমার জন্য 5-6 পিস, আর হচ্ছে মা গেল পলতাতে, তো সেখানে ওরকম 6-7 পিস নিয়ে গেছে মাছ, তো যাতে আমরা দুজনেই খেতে পারি। আর মা না বাড়ির থেকে লাউ পাতাও দিয়ে দিয়েছে, যে যাতে আমি বাড়িতে গিয়েই মাছটা কেটে লাউ পাতা ভাতে দিয়ে খাবো, এরকম একটা প্ল্যান। সেইভাবে আমি মানে এসছি আর কি। তো বাড়িতে এসে দেখছি বিভু হচ্ছে যাতে আমি এই যে তোমাদের বললাম সকালবেলা এসে দেখবে এক জায়গা থেকে এক জায়গায় এসে আবার রান্নাবান্না করে ঘর বাড়ি কাজকর্ম থাকে, ওই জন্য বিভু কালকে রাতেই বলছে আমি তোমাদের জন্য চিকেন রান্না করে ও খেয়েছে রাতে, আর আমাদের জন্য নাকি রেখে দিয়েছে। তো ওই জন্যই ভাবছি দুপুরে শুধু ভাতই করবো, আর চিকেন হলে তো ছেলেমেয়ের কিচ্ছু লাগে না। আর দেখো গাছের অবস্থা দেখেছো আমার কি সুন্দর উচ্ছে গাছ, মানে কি দারুণ ছিল গাছগুলো। বিভু জল দিয়েছে, কিন্তু ওই যে বলে না 2 দিন পর একদিন জল দিলে যেমন হয়, তো সেরকমই হয়ে গেছে আর কি গাছের অবস্থা। গাছ পুরো মুচমুচে হয়ে গেছে শুকিয়ে। তারপরে ওর মনে হয়েছে যে না জল দিতে হবে, আর আমি ফোনে বলে বলে দিয়েছি, তো সেইভাবে ওই যে জল দিয়েছে। ও বাড়ি থাকলে কি বলতো, থাকলে একটা মানুষ থাকলেও যা, না থাকলেও তাই, এমনই ও কিচ্ছু ঘুরে দেখে না কোথায় কি হলো না হলো, ও কিছুই দেখে না বাড়ির। ওর কোনো মানে কি বলবো, কোনো দায়িত্বই রাখে না যে এটা আমার করা উচিত। গাছ ছাদে কত সুন্দর গাছ লাগিয়েছিলাম আমি, দেখো, আর এর পেছনে কিন্তু ও কিচ্ছু করে না। আর এই দেখো গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে, মানে আর গাছের চেহারা দেখেছো মানে কি অবস্থা। কালকে রাতে জল দিয়েছে বলে গাছগুলো এরকম দেখতে পাচ্ছ, কিন্তু পুরো শুকিয়ে গেছিলো। আর ওই যে বড় বেগুনটা ওটা আমি রেখেছি বীজের জন্য, আমি নিজেও তুলিনি। আর এই দেখো এই গাছটায় কি পরিমাণে যে লঙ্কা হয়েছে আমার, মানে কি বলবো তোমাদের, এই গাছটা দেখেই যেন বেশি খুশি লাগছে। কিন্তু বেগুন গাছের চেহারা দেখো, আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় আমার বেগুন গাছের চেহারা কিন্তু এমন ছিল না, খুব সুন্দর ছিল। আর এই ফুল গাছটা দেখো শীত একটু কমতেই কিন্তু বেশ ফুল ধরেছে। আর রিভু দেখো ফুল দেখলেই আগে আই লাভ ইউ বলবে, ওর হচ্ছে এটা একটা স্বভাব হয়ে গেছে। তাই আমি বললাম তুই কেন তুললি ফুলটাকে, ওটা পুজো করতাম, তো সেই হিসেবে আর কেউকে বলছিলাম। আর দেখো নিচের কাজকর্ম করে কিন্তু ছাদে চলে এসে ছাদের গাছগুলোকে একটু দেখছি। আর দেখো আমার গাছে কিন্তু প্রায় 10-12টা মতো সজনের ডাঁটাও হয়েছে, দেখেছো কি সুন্দর। আর যেদিকে তেজপাতা গাছটাও হয়েছে। কিন্তু গাছগুলো কি বলতো, যদি রেগুলার জল দিত ওই যে বেগুন গাছের পাতাগুলো ওরকম ঝরে ঝরে পড়ে যেত না, শুকিয়ে যেত না। আমার যে মানে 12 মাসে একটা আম গাছ আছে, সেটার পাতাগুলো পুরো লাল হয়ে গেছে, সেটা পরে দেখেছি, তোমাদের আর দেখালাম না। যাই হোক গাছগুলো দেখলাম, আবার প্রচুর জল দিলাম। টমেটো গাছে বেশ টমেটো রয়েছে অনেক। তো এর মধ্যে আর হনুমান আসেনি, হনুমান আসলে হয়তো সবই খেয়ে যেত। তো এই যে দেখো এগুলো দেখে টেখে আমি এই যে মাছগুলো কেটে নেব। তবে মাছগুলো না এখনও সেই মানে সেই সকালে নিয়ে এসছি, এখনও কই মাছ বলে না, কই মাছের প্রাণ, তো কিছুতেই কিছু হয় না, তো এখনও জ্যান্তই ছিল, তো কেটে কুটে রেখে দিয়েছে। আর এদিকে দেখো সেই বাড়িতে পুজো হয়েছিল, আর রজনীগন্ধার মালাগুলো সব ঠাকুরের গায়েই রেখে গেছিলাম, কারণ রজনীগন্ধার মালা দেখবো সহজে নষ্ট হয় না, আর খুব সুন্দরভাবে না থাকে, জানো তো, খুব সুন্দরভাবে থাকে। ওই জন্য ভেবেছিলাম তাহলে ঠাকুরের গায়ে থাক, ওই জন্য আর আমরা করিনি, তুলে ফেলিনি। কিন্তু বাড়ি এসে দেখছি কদিনে একদম শুকিয়ে, মানে কি বলবো, মানে পচে যায়নি, ঠাকুরের গায়ে লেগে যায়নি, কিন্তু শুকিয়ে একদম ঝমঝম হয়ে গেছে, ভালো লাগছে না। তো ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে অনেকটা সময় কিন্তু লাগছে। স্নান টান করে দেখো কাচাকুচি করে কিন্তু আমি চলে এসেছি। আর এই যে ঠাকুরঘরটা বেশ সুন্দর করে আমি মানে কি বলবো, মানে অনেকক্ষণ ধরেই আর কি পরিষ্কার করে করে মুছতে পারছি আর কি আমি ঠাকুরঘরটা। আর এর মধ্যে কিন্তু আমি ভাত রান্নাও করেছিলাম, আর লাবুকে বলেছিলাম দেখতে, লাবুই কিন্তু রিভুকে খাইয়ে দেখো ড্রয়িং ক্লাসে পাঠিয়েও দিয়েছে। আর এটা দেখো রিভু কিন্তু ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, লাবু বিভু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রিভুও খেয়ে গেছে, আর আমিও খাবো এখন শুধু ভাত। আর ওই দেখো মাংস আমার জন্যই শুধু রয়েছে। আর
এটাই আর কি। এই দেখো চিকেন নামিয়ে শুধুই খাবো এখন। তো এই যে আমার জন্য এইটুকুই রয়েছে, কষা কষা করে মাংস রান্না করে নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম রিবুকে আর একটু খাইয়ে দিই, কারণ ও লাবুর সঙ্গে কি খেয়েছে না খেয়েছে, আর রাতে রান্না বান্না করে নেব। তো যাক, বড় কাজ আমার হয়ে গেল আজকে। মানে ঘর বাড়ি পরিষ্কার থাকলে না দেখবে বাড়িতে আসলে মন টনও ভালো হয়ে যায়, অনেক ভালো লাগে। তো এখন দেরি হলে ওই যে কিছু কাজকর্ম ফেলে রেখে না আমার মানে খাওয়া দাওয়া হয় না, এরকম একটা ব্যাপার। তো রিভুকে এই যে খাইয়ে দাইয়ে দিচ্ছে। আর রিভুর না প্রচুর হোমওয়ার্ক রয়েছে, তো সেইগুলো আবার কালকে দেখি নিয়ে আসবো আমি ইসের থেকে। তো দেখো রিভু কিন্তু 2টোর সময় গেছিলো ড্রয়িংয়ে, 4টের সময় চলে এসছে, এখন 4:30 মতো বাজে। আর এইগুলো দেখো এখানে বড়ি মা দিয়েছে, কচু, লাউ শাক, এইগুলো সব আমি এখন খাওয়া দাওয়া করে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে ট্রিজে বা কৌটায় ফৌটায় রাখবো। শাড়িটারিগুলো সব ইসে তুলবো আলমারিতে। এই আজকের কাজবাজ কিন্তু এইভাবেই আমার কাটলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।